আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ক্লাস সিকোয়েন্স অনুযায়ী আজকে আমাদের ক্লাস টপিকস হচ্ছে ল্যাসো টুল আর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, যেটা মূলত মেজর টুল বার মধ্যে দুটো টুল, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস টপিক্সের যে এক্সাম্পলগুলো সেটা আমরা এখন দেখে নিব। সেটা হচ্ছে আমরা কোন কোন ডিজাইনগুলো অ্যাকচুয়ালি এই দুটো টুলবার দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন অলমোস্ট আমাদের এখানে দুটো ইমেজ চলে আসছে। এই যেমন এই ট্রি ইলাস্ট্রেশনটা হচ্ছে 3D ইলাস্ট্রেশন, এটা আমরা সহজে ল্যাসো টুল দিয়ে করতে পারি, ঠিক আছে, যেটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আর এইটার পার্সপেক্টিভে এই যে এই ইলাস্ট্রেশন দেখতে পারতেছেন, এটাও কিন্তু ল্যাসো টুল দিয়ে করা, ল্যাসো টুল আর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দিয়ে করা। সো আমরা এই দুটো টুলবারের কাজ আজকে দেখবো এইটার পার্সপেক্টিভে। সো আমি এক্সেস কথাবার্তা না বলে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। তো যেহেতু আমি একটা ডিজাইন করবো সেহেতু আমাদের অবশ্যই একটা নিউ পেজ নেওয়া লাগবে, ঠিক আছে, নিউ ক্যানভাস নেওয়া লাগবে। এটা আমরা কীভাবে নিব? Ctrl+N। তো আমি অলওয়েজ ফটো সাইজের পেজটা ইউজ করি, ওকে প্রেস করে আমি একটা ক্যানভাস নিয়ে আসতেছি, ঠিক আছে। তো আমরা যেহেতু ফটোশপে কাজ করব, অবশ্যই আমরা মাদার এই যে প্রাইমারি যে হচ্ছে আমাদের লেয়ারটা আছে সেইটা ছাড়া কাজ করব। আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। এখন আমি সোজা আমি হচ্ছে ল্যাসো টুলে ক্লিক করব, ঠিক আছে। তো ল্যাসো টুলে ক্লিক করে আমি এখানে ওই গাছটার মতো একটা গাছ আঁকা ট্রাই করব, ঠিক আছে। আপনারা কী করবেন, মাউস লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে জাস্ট আপনাদের গাছের যেই শেপের ওই শেপটা এখানে আপনারা ড্র করে নেবেন, ঠিক আছে। আপনাদের হয়তো প্রথম অবস্থায় নাও হতে পারে, আপনারা বারবার ট্রাই করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমার মাউসটা আরেকটু ফ্লেক্সিবল হলে আমার ড্রয়িংটা আরো ভালো হতো। ঠিক আছে, ধরেন এই যে এইটা হচ্ছে আমার গাছের গুঁড়িটা। তো আমি কি করবো, গাছের গুঁড়ি একটা কালার দেবো এখান থেকে, Alt+Backspace, Ctrl D দিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে। এখন দেখেন গাছের গুঁড়ি তো আমি ড্র করে ফেললাম, তাই না। এখন আমার এইখানে কিছু কাজ করতে হবে। কি দিয়ে কি ধরনের কাজ সেটা একটু আমি বলে নিই। প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, একটা জিনিসের ডার্ক পার্ট থাকে, একটা হচ্ছে লাইট পার্ট থাকে, ঠিক আছে। এখানে তুমি ডার্ক পার্টটা ড্র করে ফেললাম। এখন আমি কি করব, এটার লাইট পার্টটা ড্র করবো। সো আমি কি করবো, আর একটা নিউ লেয়ার নিয়ে আমি এই গাছটার উপরেই হচ্ছে এই যে গাছের যে ভিতরে কালারটা দিচ্ছি সেইটা থেকে লাইট কালারটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা যেহেতু ডার্ক কালার ছিল, আমি এখানে ডাবল ক্লিক করে এটা লাইট কালারটা নিয়ে নেব, কারণ হচ্ছে এখানে আমাদের রিফ্লেক্টটা পড়ছে, ঠিক আছে। Alt+Backspace, Ctrl D দিয়ে ডিসেল। যদি বেশি লাইট হয়ে যায় আমরা কি করব, একটু ডার্ক করব, Ctrl D দিয়ে ডিসেলেক্ট। দেখেন এখন কিন্তু আমার পারফেক্ট ওয়াইজ হয়ে গেছে। সেম ভাবে আমরা একই লেয়ারের উপরে এই যে বাকি অংশগুলোতেও আমরা লাইট ইফেক্টটা দিয়ে নেব, ঠিক আছে। এটা দিলে হবে কি, গাছে একটা সৌন্দর্য থাকবে, ঠিক আছে। আমরা ফ্ল্যাট ইলাস্ট্রেশন যখন করব তখন এরকম করার প্রয়োজন নেই, বাট আমরা যখন ল্যান্ডস্কেপ ডিজাইন করব তখন আমাদের এই জিনিসটা করার সবচেয়ে বেশি প্রয়োজন আছে। জাস্ট আপনি উপরে ড্র করে দিলেই হবে, অতটা আপনার ডিটেইল করতে হবে না, ঠিক আছে। দেখেন অলমোস্ট কিন্তু আমার ডান। সো আমি এখানে একটু দিয়ে দিব। আপনারাও এরকম একটু একটু করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের হাতটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, অলমোস্ট ডান। এখন আমরা কি করব, এই যে দুটো লেয়ার আছে, আমি দুটো লেয়ারকে ইচ্ছা করলে মার্জ করে নিতে পারি, Ctrl A, ঠিক আছে। এখন আমি যেটা করব, নিউ লেয়ার নিয়ে জাস্ট উপরে পাতাগুলো আঁকা শুরু করে দেব। আপনারা একটু আস্তে আস্তে করবেন, তাহলেই পারফেক্টলি পাতাগুলো ড্র করতে পারবেন। নিউবি হিসেবে চেষ্টা করবেন যে ভালো মতো ড্র করার জন্য, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিয়ে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে পাতাগুলো ড্র করে ফেলবেন। একবার না হলে বারবার চেষ্টা করবেন, ঠিক আছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই।
আমি কিন্তু পাতাগুলো দিয়ে নিতেছি, ঠিক আছে? অলমোস্ট হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখেন, পাতাগুলো এইভাবে দিলে কি ভালো দেখা যাবে? দেখা যাবে না। সো আমি কি করব, গাছটাকে সবার আগে উপরে উঠিয়ে দিব, ঠিক আছে? এখন আমি পাতার একটা একটা করে কালার চেঞ্জ করব, কিন্তু আমি অনেক বড় একটা ভুল করছি। সেটা হচ্ছে আমি নিউ লেয়ার নিয়ে করি নাই, ঠিক আছে? এই জিনিসটা আপনারা ভুল করবেন না। আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই নিউ লেয়ার নিয়ে কাজটা করবেন প্রত্যেকটা ক্ষেত্রেই। কেন? কারণ হচ্ছে নিউ লেয়ার নিয়ে করলে আপনি যে কোনো পাতাটার কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে ভুলটা আমি মাত্র করলাম, আপনারা এই জিনিসটা থেকে শিক্ষা নেবেন যে হচ্ছে অফকোর্স নিউ লেয়ার নিয়ে কাজটা করবেন। আমার এই শেপটা ভালো হয় নাই, সো আমি এটাকে আবার ড্র করার চেষ্টা করতেছি। ঠিক আছে, প্রত্যেকটা শেপ আপনি আলাদা আলাদা লেয়ার নিয়ে করবেন। এটা কেন করবেন আমি একটু পরে দেখাচ্ছি। অলমোস্ট ডান, ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা কালার, পাতার কালারটা চেঞ্জ করে দেব। যেমন এইটার কালার হচ্ছে লেয়ার 3, তারপর হচ্ছে এইটা কালারটা চেঞ্জ করে দিব। এটা কালার কি চেঞ্জ করবো, আমি একটু ডার্ক কালার দিয়ে দিই, এইটা থেকে একটু ডার্ক, ঠিক আছে? তাহলে পাতাটা রিয়েলিস্টিক মনে হবে আমাদের। দেখেন রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিন্তু সেম ভাবে ভিতরে যে পাতাগুলো আছে সেগুলোর কালার আমি টোটালি ডার্ক দিয়ে দিব। ঠিক আছে, এইটার পাতার কালার কোনটা, এটা হচ্ছে এইটা। সো আমি এটা লাইট থাক, এইটা ভালো লাগতেছে, এটা কালারটা চেঞ্জ করে দিব। আই ড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু সহজেই দিয়ে ফেলতে পারতেছি। এই যে ভিতরে একটা পাতা আছে, ওইটার কালারটাও আমি চেঞ্জ করে দিব, ওইটার কালারটা মোর ডার্ক দিব। দেখছেন আমি কিন্তু সহজেই পাতার কালারগুলো চেঞ্জ করতে পারতেছি। এই পাতাটা একটু উপরে উঠাই, ঠিক আছে? এই পাতাটাকে একটু ভাঁজ করে দিই, না ভাঁজ না, ঠিক এইভাবে করে দিই, ভালো লাগবে দেখতে। তো দেখেন সহজেই কিন্তু আমি কোনো একটা শেপকে বড় ছোট করতে পারতেছি, তাই না? আমি গাছের শেপটাকে এখন উপরে উঠিয়ে দিচ্ছি, দেখেন ভালো লাগবে কিন্তু, তাই না? তো এইটাই মূলত হচ্ছে আমাদের আজকের পার্ট, যে আমরা সহজেই কোনো একটা গাছকে ইলাস্ট্রেশন করতে পারি এইভাবে, ঠিক আছে? আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে দিব, দিলে ভালো লাগবে দেখতে। আপনি যত মাউস দিয়ে ফ্লেক্সিবল হয়ে কাজ করতে পারবেন তত হচ্ছে আপনার জিনিসটা সুন্দর হবে। দেখছেন এখন কিন্তু আমাদের পারফেক্ট একটা শেপ চলে আসছে। আমি যদি এখানে আরেকটু করে শেপ দিয়ে নিই তাহলে আরো ভালো লাগবে। অফকোর্স নিউ লেয়ার, ঠিক আছে? কারণ আপনি সহজে এটাকে নিচে নামাতে পারবেন, সহজে এটাকে উপরে উঠাতে পারবেন। বাট আপনি যদি একটা লেয়ার করেন আপনি কখনো এটাকে উপর নিচে নামাতে পারবেন না। সো আই হোপ আপনারা সবাই আজকে বুঝতে পারছেন জিনিসটা, ঠিক আছে? এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এখন আমাদের গাছটা হচ্ছে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আরেকটা নিউ লেয়ার নিয়ে আমি গাছের এখানে আরেকটা শেপ দিয়ে নেব। আপনি যত ডিটেইল আর্ট করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো, ঠিক আছে? কন্ট্রোল 8 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি, এটাকে আমি বড় করে দিব। যদি আমি কালারটা হালকা একটু চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো, কন্ট্রোল প্রেস করে লেয়ার পাশে বক্সে ক্লিক করে একটু লাইট কালার দিয়ে দিচ্ছি। আই হোপ সবাই বুঝতে পারছেন জিনিসটা আমি কিভাবে করছি, ঠিক আছে? এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এখানে আরেকটা শেপ দিয়ে নিচ্ছি। জাস্ট একটা কাজ ভালো করার জন্য অ্যাকচুয়ালি যতটুকু প্রচেষ্টা করা লাগে আপনারা সেটা করবেন, ঠিক আছে? কন্ট্রোল 8 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাবেন। এনাফ, আর লাগবে না, হয়েছে যথেষ্ট। এখন যেটা করবেন, এই লেয়ারগুলোকে সব গ্রুপ করে দিবেন, শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদে। শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই মার্জ করতেন, প্রয়োজন নয়, ঠিক আছে? এখন নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার নিয়ে লেয়ার্সের টুলটা নিয়ে জাস্ট নিচে হচ্ছে আপনারা ঘাস ড্র করবেন,
ঘাসগুলো যেভাবে ড্র করবেন, এই যে আমি একটু জুম করে নিচ্ছি, জুম করলে ভালো হবে, ঠিক আছে। অফকোর্স আপনার মাউসটা ফ্লেক্সিবলের সাথে হচ্ছে ইউজ করবেন। এইভাবে আপনারা হচ্ছে ঘাসগুলো দিয়ে নেবেন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। Alt+D। এখন আপনারা যেটা করবেন, আর একটা লেয়ার নেবেন, কারণ প্রত্যেকটা জিনিসের একটা লাইট ডার্ক পার্ট থাকে, ঠিক আছে। এটাকে আপনারা কি করবেন, এটাকে আরো ডার্ক কালার দিয়ে দিবেন, অফকোর্স কিন্তু নিউ লেয়ারে। আর কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে অথবা সামনে নিয়ে আসতে পারেন। আমি সামনে নিয়ে আসতেছি, সামনে হলে ভালো লাগতেছে, ঠিক আছে। কন্ট্রোল টি প্রেস করে আপনি সহজেই এটাকে নিচে উঠাতে নামাতে পারেন, অথবা এটাকে নিচেই নামিয়ে দিই, আর এই লেয়ারটাকে আমি উপরে নিয়ে আসি। আর লাগবে না, এটাই ভালো হয়েছে। সো আমরা এখন আমাদের যতটুকু ক্রপ করার প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে আমরা ক্রপ করে নিতে পারবো, ঠিক আছে। এটুকু আমরা ক্রপ করে নিচ্ছি। তো এইভাবেই আপনারা হচ্ছে মূলত হচ্ছে কোনো একটা শেপকে কিন্তু ড্র করতে পারবেন। যদি আরেকটু গর্জিয়াস করতে চান আপনারা এইখানে হচ্ছে একটু করতে পারেন, মজার জিনিস করতে পারেন। এটা হচ্ছে হোল, ঠিক আছে। অনেক গাছে এই টাইপের হোল থাকে, পাখির বাসা টাইপের কিছু একটা। তো আপনারা এগুলো এখানে ড্র করে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা কোনো একটা ইলাস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। তো আজকের ক্লাসটার মতো এইটুকুই। দেখেন আমি যদি পুরোটা গাছের শেপ একত্র করে নিই, দেখেন আমি কিন্তু সহজে এটাকে বিভিন্ন জায়গায় সরাতে পারবো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় এটাকে আমি সরাতে পারবো, আমি এটাকে বিভিন্ন ইলাস্ট্রেশনে ইউজ করতে পারবো। সো এই জিনিসটা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন আপনারা। আমি এটার হচ্ছে ইনস্ট্রাকশনগুলো আমি ফেসবুক পেজে আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা এটা দেখে দেখেও প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা তো ল্যাসো টুল দিয়ে হচ্ছে কাজটা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব হচ্ছে পলিগনাল ল্যাসো টুলের কাজটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। সো আমি আরেকটু চেষ্টা করব যে হচ্ছে ল্যাসো টুলটা দিয়ে গাছের এই অংশটুকুকে আরেকটা শেপ দিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। আমি চেষ্টা করবো আর একটু শেপ দিয়ে নেওয়ার জন্য। এই লেয়ারই থাকবে, এটা সমস্যা নেই, না একটু অন্য লেয়ারে নিয়ে করে দিই। কন্ট্রোল টি প্রেস করে আমি একটু ঘুরিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এনাফ। তো এখন আমি হচ্ছে যেটা করব, পলিগনাল ল্যাসো টুল দিয়ে কিছু ব্যারিক্স থাকবে এখানে, ঠিক আছে। অফকোর্স এটা আমি নিউ লেয়ার নিয়ে করবো। তো আমি এখন পলিগনাল ল্যাসো টুল নিয়ে আছি। একটা জিনিস মনে রাখবেন, আমি যখন শিফট প্রেস করব তখন আমি পলিগনাল ল্যাসো টুলটাকে স্ট্রেট ভাবে কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে একটা নিউ লেয়ার তো নিয়ে নিয়েছি। আমি এখন ব্যারিক্সের একটা কালার দিয়ে নিব। আমি ব্যারিক্সের কি কালার দেওয়া যায় এখানে, ব্যারিক্সের কালার হচ্ছে ধরেন আমি আমি এই কালারটা দেবো, হ্যাঁ। Alt+Backspace দিয়ে আমি কালারটা দিয়ে নিচ্ছি। না, এটা কেমন যেন কালার লাগতেছে, আমি গাছের গুড়ি কালারটাই দিই। আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা নিচ্ছি, এটা থেকে একটু লাইট নেই। Alt+Backspace। যেহেতু গাছের উপরে আমার ব্যারিক্সটা চলে আসছে, আমি কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গাছের নিচে আমি শেপটা নিয়ে নিই। এখন আমি অল্টার প্রেস করে সহজেই আমি এটাকে কপি করতে পারবো, ঠিক আছে। চারটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে আমি অবশ্যই এটাকে আমি নিচে নামিয়ে দিতে পারি এইভাবে। সো আমি কি করব, এটাকে আমি হচ্ছে সবগুলোকে হচ্ছে আমি মার্জ করে নিচ্ছি। ব্যারিক্সের যে লেয়ারগুলো আছে কন্ট্রোল ই, এটা হচ্ছে একটা লেয়ার, ঠিক আছে। আমি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ছোট বড় করতে পারি। এখন আমি যেটা করব, এটাকে কপি করব। অল্টার প্রেস করে কপি করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট প্রেস করে এটাকে এরকম সোজা করলাম, ঠিক আছে। এখন আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমার
যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে ব্যারেক্সটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেম আমি এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমি এখন ফাইনালি যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিতে পারবো। এখন আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিচ্ছি। দেখেন আমার এটা কিন্তু একটা ব্যারেক্স হয়ে গেছে। আমি অল্টা প্রেস করে এই পাশে ব্যারেক্সটা নিয়ে যেতে পারি। ঠিক আছে, এইভাবে ব্যারেক্সটা নিয়ে যেতে পারি আমি। সো আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন এই জিনিসটা, আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনারা টোটালি ইলাস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। দেন আপনারা ক্রপ টুল দিয়ে যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা ততটুকু আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। ধরুন আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকু নিয়ে নিচ্ছি, এন্টার প্রেস করব। এইভাবেই আপনারা সহজেই কোনো একটা ইলাস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন। আর এখানে গাছের একটু সরে গেছে, আমি এটাকে একটু ডান পাশে নিয়ে যাচ্ছি। ওকে ফাইন, তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।